নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব জিও সিনেমার ওয়েব সিরিজ খালবালি রেকর্ডস নিয়ে, যে সিরিজটা আমি দেখলাম, কমপ্লিট করলাম। টোটাল রয়েছে এখানে 8টা এপিসোড। এক একটা এপিসোডের রান টাইম হচ্ছে 30 মিনিট করে এবং লাস্ট এপিসোডটা হচ্ছে প্রায় 45 মিনিট। এবারে সিরিজটা হলো কেমন জানবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। তো খালবালি রেকর্ডস এই যে গল্পটা যদি সামান্য একটু করে তোমাদেরকে বলি, এখানে দেখানো হচ্ছে যে মজ বলে একজন র্যাপার বা র্যাপ সিঙ্গার, সে বলা যায় যে খুব ফেমাস এবং সে একটা কনসার্টে তার মৃত্যু হচ্ছে রহস্যজনকভাবে। এবারে তাকে কে মারছে, কি বৃত্তান্ত যাবতীয় জানতে গেলে তোমাকে এই সিরিজটা দেখতে হবে জিও সিনেমাতে গিয়ে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে সিরিজের জন্য কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে যে যেহেতু এই সিরিজটা পুরোপুরি মিউজিক, নামটার সাথে বুঝতে হচ্ছে খালবালি রেকর্ডস, যেহেতু মিউজিক নিয়ে অপারেট করছে, তো এই যে মিউজিক ইন্ডাস্ট্রি, মিউজিক ওয়ার্ল্ড কীভাবে অপারেট করে, এবং এখানে একটা মিউজিক কোম্পানি হচ্ছে গ্যালাক্সি রেকর্ডস, যেটা চালাচ্ছে রাম কাপুর। তো এই যে মিউজিক ওয়ার্ল্ড, মিউজিক ইন্ডাস্ট্রি কীভাবে অপারেট করছে, কীভাবে এখানে পলিটিক্স হয়, লবিবাজি হয়, এখানেও নেপোটিজম নিয়ে কথা বলা হচ্ছে, এই বিষয়পত্রগুলো খুব ভালোভাবে এখানে সিরিজের মধ্যে এস্টাবলিশ করা হয়েছে। নেক্সট পজিটিভ দিক হচ্ছে সিরিজের মধ্যে প্রত্যেকের বা বেশ কয়েকজনের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। বিশেষত রাম কাপুর এখানে খুব দারুণ কাজ করেছে, সালোনি পাত্র রয়েছে, তার কাজও বেশ ভালো, এবং সাপোর্টিং কাজ যারা আদার্স তাদের কাজও বেশ ভালো। নেক্সট পজিটিভ হচ্ছে সিরিজের মধ্যে গান এবং গানের পর কিন্তু বেশ ভালো। গানগুলো শুনলে বেশ মজা আসে, মানে একদম র্যাপ সং যেরকম হয়ে যায় একটা এনার্জি আসে, সেরকম গানের পর বেশ ভালো। তবে হ্যাঁ, চমকের মতন না, একদমই চমকের গানগুলো আরও বেটার ছিল, তবে গানের পর কিন্তু বেশ ভালো। টেকনিক্যাল সিরিজটা বলবো যে ডিসেন্ট, খুব বিশাল ছিল বা একেবারে খারাপও নয় আর কি। ক্যামেরার কাজ বলি, বিজিএম বলি, এগুলো কিন্তু বেশ ভালো আর কি। তো এই সিরিজের মধ্যে পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে যদি আসি, নেগেটিভ দিক হচ্ছে সিরিজটার মধ্যে এই যে সিরিজটা পুরোটাই অপারেট করছে হচ্ছে মিউজিকের উপরে, ঠিক আছে, মানে মিউজিকটার বেশি ফোকাস করছে, কিন্তু ড্রামা এস্টাবলিশ করার জন্যে দরকার হচ্ছে এই যে চরিত্রগুলো, তাদের পার্সোনাল লাইফটা কীরকম। এবার সেটা দেখাচ্ছে শুধুমাত্র রাম কাপুরের দিকটা দেখাচ্ছে, শুধু আদার্স যারা ক্যারেক্টার তাদের দিকে কিন্তু ফোকাস কিন্তু সেভাবে করা হচ্ছে না, যে এরা অ্যাকচুয়ালিতে এর বাইরে দাঁড়িয়ে এরা পার্সন হিসেবে কীরকম, এদের ফ্যামিলি ক্রাইসিস কী আছে না, সেগুলো কিন্তু দেখানো হচ্ছে না। মানে ড্রামা এস্টাবলিশ করার জন্য মিউজিক লাইফ এবং তাদের যে পার্সোনাল, সেগুলো দুটোর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করা প্রয়োজন। সেটা কিন্তু এখানে একদমই কিন্তু করা হয়নি। শুধুমাত্র ফোকাস থেকে রাম কাপুরের ক্যারেক্টারের দিকে, তার ফ্যামিলির দিকে, সেটা কিন্তু করা হয়নি। এটা একটা। নেক্সট হচ্ছে যে সিরিজের মধ্যে যাকে নিয়ে গল্প, অর্থাৎ এই মজ যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা স্ক্রিন টাইম সিরিজের যে লেংথে আর কি, সেই তুলনায় অনেকটাই কম। মানে তাকে যত না দেখানো হচ্ছে স্ক্রিনে, তার থেকে সেই ক্যারেক্টারটা অনেক বেশি এস্টাবলিশ করা হচ্ছে কিছু তাকে যারা তার যারা কাছে, তাদের ডায়ালগের থ্রু দিয়ে। তো যেটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তো যে কারণে এই সিরিজটার দেখার সময় এই যে তারা যে মজার যে লড়াইটা লড়ছে, এটা সবসময় না পুরোপুরি ফিল করা যায় না। তো যে কারণেই আমার কাছে খালবালি রেকর্ডস এই সিরিজটা একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিরিজ, যেটা তুমি চাইলে একবার দেখতেও, না দেখলেও বিশেষ কিছু ক্ষতি হয়ে যাবে না। সব মিলিয়ে আমি এই সিরিজটাকে দেবো 6.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ জিও সিনেমার ওয়েব সিরিজ খালবালি রেকর্ডস নিয়ে। যারা কাজটা দেখোনি, দেখবে বলে প্ল্যান করছো, চাইলে দেখতে পারো এবং দেখে জানা কমেন্টের কাজটা আমাদের কীরকম লাগলো। আর যারা খালবালি রেকর্ডস অলরেডি দেখে ফেলেছো, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা সেটাকে প্রেস করে দিও, যাতে এরকম আরও রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা সহজেও শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা যায় তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।